कौन है ये आदमी? इसे न तूफान पोष माने ना, পোষ মানায়। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলাম নতুন আর একটা টপিক নিয়ে। যদিও টপিকটা একটু পুরানো হয়ে গেছে, আমার ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেছে, তার কারণ আমি সবসময় লেটই করি, কিছু করার নাই। তো ইদানিং একটা জিনিস নিয়ে খুবই আলোচনা চলতেছে, সেটা হইতেছে শাকিব খানের তুফানের সাথে পুষ্পা দ্য রুলসের ট্রেলার নিয়ে। তো পুষ্পা দ্য রুলস ট্রেলারটা তো বিশাল পরিমাণে মানুষের মনে জায়গা করে নিছে, কিন্তু বাংলাদেশের মানুষের মনে কিছু কিছু জায়গায় খুদ তৈরি করে ফেলাইছে। সেই খুদের প্রথম কারণ হইতেছে কিছু জায়গায় খুবই মিল আছে পুষ্পা টুর সাথে, বাংলাদেশের তুফানের মুভির সাথে। এখন সেই মিলের কারণে কপি বলা হইতেছে। তার কারণ একটাই, কারণ তুফান যখন সর্বপ্রথম যখন তুফানের ট্রেলার বা টিজার আসে, তখন অনেক সিন দেখা ইন্ডিয়ার কিছু মলম বিক্রেতারা তারা লাফালাফি শুরু করে দিছিল যে এটা নাকি কপি 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 ইন্ডিয়ার কপি ইন্ডিয়ার কপি। তো এই কারণে বাংলাদেশের মানুষও সেম কথাই বলতেছে যে এই জিনিসটা যদি পুষ্পার আগে যদি বাংলাদেশে আসতো তাহলে ছোটোখাটো একটা ওয়ার হয়েই যেত। তো আসলে ডায়লগটা কি, আমি ডায়লগটা তোমাদেরকে দেখাই দিতেছি। সর্বপ্রথম এই ডায়লগটা, पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। তো এই যে ডায়লগটা থাকে, এই ডায়লগটা সর্বপ্রথম তুফান ইউজ করা হয়। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফানের পরে পুষ্পা 2 এ ইউজ করা হয়, পুষ্পা দ্য রুলসে। তো এখন যদি এই জিনিসটা পুষ্পা যদি আগে রিলিজ হইতো আর সেম ডায়লগটাই যদি আমাদের তুফানে আসতো, তো আমরা তো মজা পেতাম। কিন্তু ওই যে বললাম, ইন্ডিয়ার কিছু মলম বিক্রেতা ইউটিউবার আছে যারা চিল্লাফাল্লা করে এক করে ফেলাইতো যে কপি কপি কপি, কেন কপি করো, ইন্ডিয়া ছাড়া কি তোমাদের হয় না, এরকম লাফালাফি তারা করতো। ইদানিং তাদের মানে গলার আওয়াজ পাইতাছি না, কপির ডাক শুনি না, কারণ তারা মনে হয় ইঁদুরের গর্ত দেখা পালাই গেছে। যাক, সেটা আলাদা বিষয়। তারপরে আরও কিছু সিন আছে, এই সিনটাও আমি তোমাদেরকে দেখাই দিতেছি। এই যে এই সিনটা, এই যে মানে শ্রীবল্লীর যে পা ধইরা যে পুষ্পা বৈশা দাড়ির সাথে যে করছে, সেম জিনিসটাই তুফানে এই যে আমাদের শাকিব খান যে মিমি চক্রবর্তীর যে জুতা পরায় দিতেছিল, আর কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে। সেম জিনিসটাই মিল আছে। তো এখন এই যে জিনিসগুলা দেখা আমরা কপি বলতে পারি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে বলতে পারি যে না ভাই এটা কপি না, কারণ একই দৃশ্য ভাই অনেক সিনেমাতেই আছে। বর্তমানে মানুষের এত ফ্রেশ আইডিয়া নাই, এত ফ্রেশ আইডিয়া মানুষ বানাইতে পারতেছে না যে কোনোটার সাথে কোনোটার মিল নাই, এরকম ফ্রেশ আইডিয়া হয় না বর্তমানে। তো মানে আমি বানাইছি, আমি তো জানি যে এটা ফ্রেশ আইডিয়া, কিন্তু এটা কোনো না কোনো জায়গায় হয়ে গেছে, কিন্তু সেটা আমার মাথায় নাই, কারণ এটা এত কাজ দুনিয়াতে হয়েছে, এত লক্ষ কোটি কাজ হয়েছে দুনিয়াতে, আপনি এত ফ্রেশ আইডিয়া কই পাবেন? কিন্তু ওই যে একটা কথা ঠিকই, যে এইটা যদি ইন্ডিয়া যদি আগে করতো আর বাংলাদেশ যদি পরে করতো, তাহলে ইন্ডিয়ার ওই মলম বিক্রেতারা শুরু করে দিত। বাংলাদেশ কোনো কিছু নতুন করে করতে পারে না, কপি করছে। যেমন তুফানের সময় হয়েছিল, যখন তুফানের সময় এরকম হয়েছিল, খুবই বিরক্তিকর জিনিসটা ছিল। কারণ সবাই সিনেমা দেখার পর ইন্ডিয়াতে যখন রিলিজ হয়েছিল বিশেষ করে, তখন কেউ তো কাউয়া বিরিয়ানি বলে ফেলাইছিল তুফানরে, কারণ কিছু কিছু জায়গায় মিল আছে। এটা আমরাও মানি যে মিল থাকতেই পারে স্বাভাবিক, এই কারণে ওরা কপি করে চিল্লাফাল্লা করতেছিল যে কপি কপি কপি। তো ওই যে বললাম মলম বিক্রেতা, ওদের কথা বাদ দিই। তো এই জিনিসটাই যদি আমরা আগে করতাম, আমরা ছিলাম কপি, কিন্তু এখন ওরা আগে করছে, এটা ফ্রেশ আইডিয়া। ঠিক আছে, ওই যে একটা কথা আছে না, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিল্লা। ঠিক আছে, তো এখন ওরা লাগে কৃষ্ণ হয়ে গেছে আর আমরা লাগে নর্মাল পাবলিক, আমরা করলে এটা বিল্লা। তো এরকম অবস্থা। কিন্তু এখন যদি বলা হয় যে এটা কপি নাকি না, না ভাই আমি বলবো যে এটা কপি না। তবে বাংলাদেশে যে মানুষগুলো বলছে যে এরকম, এটা যদি ওরা হতো তাহলে তো কপি বলতো, অবশ্যই ওরা বলতো, কিন্তু আমরা বলতে পারি না, কারণ আমরা সবাই এক না। বিশেষ করে ওদের মতো তো আমরা হইতে পারবো না, কপি বললে লাফালাফি করবো, একটা কন্টেন্ট একদম ডাউন করে ফেলাবো, এইসব ফালতু কাজ ভাই আমাদের দ্বারা হয় না, এটা ওদের দ্বারা হয়। কারণ ওদের থেকে আমাদের মন অনেক ভালো, এটা আমরা ভালো করে জানি, আমরা বাংলাদেশিদের মন অনেক বেশি ভালো। তো ওদের বিষয়টা বাদ দিই। কিন্তু এখন যদি বলা হয় যে এটা কপি নাকি না, না ভাই একই কন্টেন্ট একই জিনিস। আমি এই মুভিতেও দেখছি, আপনার অ্যানিমেলও দেখছি, যেটা অনেকজনে হয়তো এতক্ষণে বইলা ফেলাইছে, কিন্তু আমি নিজেও দেখছি অ্যানিমেলের ভিতরে যে ওই সেই রাশমিকা মান্দানার পা ধইরা আর মীর কাপুর বৈশা থাকে। তো এইখানে তুফানেও ছিল, এখানে পুষ্পাতেও আছে, তো হইতেই পারে স্বাভাবিক। আর ডায়লগ দুজনের একসাথে হইতেই পারে, কারণ দুজনের ক্যারেক্টারটা প্রায় সেম। এখন ওই যে কমার্শিয়াল মুভিতে তো প্রায় একই লেভেলের গল্প থাকে, কিন্তু ওটারে আলাদা ডিফারেন্ট ওয়েতে এটারে প্রেজেন্ট করে।
যেমন তুফানে তো ওইরকমই ছিল যে না একটা গ্রামের একটা সিধা সাদা একটা ছেলে যে নাকি নিজের বাবার খুনের প্রতিশোধ নেয়, আর সেখান থেকে সে ওই পুরা দেশের নাম্বার 1 ডন হিসাবে নিজের পরিস্থিতি বানায় ফেলায়, আর তাদের ওই সরকাররা ওই দেশের সরকার দেখেও তাকে ভয় পায়। আর ওই সেম জিনিসটাতে পুষ্পাতেও, কারণ সেও একটা বস্তি থেকে উঠে আসে, নিজের মায়ের অপমান ছোটবেলা থেকে দেখতে 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 ওই তুফানের যেরকম একটা ইগো প্রবলেম হয়ে যায়, সেরকম একটা পুষ্পারও ইগো প্রবলেম একটা থাইকা যায়, যেটা নাকি সে পরে আস্তে আস্তে সেও ইন্টারন্যাশনাল মানের একজন ডন হয়ে যায়। তো ওই জিনিসটাই সেম সিমিলারিটি থাকে এরকম বাই কমার্শিয়াল মুভিতে এরকম থাকবে, যেমন কেজিএফ এর ভিতরেও এরকম অনেক কিছু আছে যেটা আমাদের তুফানে ছিল, এর মানে তো এই না যে এটা কপি হয়ে যেতে পারে। তো আমার পয়েন্ট অফ ভিউ ভাই এটাই যে আমি ওই 2-1টা সিন মিল থাকার কারণে আমি কপি বলতে পারবো না, এটা ওরা বলতে পারে ভাই, আমরা বলতে পারবো না। আর আমার এটাই ছিল আমার টোটাল এই বিষয়টা নিয়ে মতামত। তোমাদের কার কি মতামত অবশ্যই আমাদের জানাবা। আর ভাই ওই যে আমি বললাম আমরা ভাই বাংলাদেশি, আমাদের মন অনেক বড়, এই জিনিসটাও মাথায় রাখো। তো কার কি মতামত অবশ্যই আমরা জানাবা এই বিষয়টা নিয়ে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। যদি এই চ্যানেলে ভাই এই ভিডিও দেখতেছো নতুন না, অবশ্যই তুমি নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ভাইয়া। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই রেখে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।